একটি পিঁপড়া রাস্তা দিয়ে হাঁটতেছে, পথের মধ্যে একটি মধুর ফোঁটা পেলেন। ওই পিঁপড়াটা মধুর ফোঁটা থেকে অল্প কিছু মধু খেলেন। খাওয়ার পর সে তার বাসার দিকে যাচ্ছেন আরও পিঁপড়াকে বলার জন্য যেখানে একটা মধুর ফোঁটা আছে। তো সে যাওয়ার পথে তার জিহ্বা দিয়ে তার ঠোঁটে কিছু মধু লেগেছিল, সেই মধুটাকে সে চেটে খাচ্ছে। খেয়ে সে মধুর লোভে পড়ে সে আবারও যে মধুর ফোঁটাটা, ওই মধুর ফোঁটার কাছে পিঁপড়াটা গেল। যাওয়ার পর সে এক কিনারা থেকে অল্প অল্প করে খাচ্ছে মধু। সে ভাবল মধুর ফোঁটার মাঝখানে বসে খাই, এখানে তো অনেক মধু আছে। সে মধুর ফোঁটার মাঝখানে বসে খাচ্ছে। সে এমনভাবে খাচ্ছে তার মনেই হচ্ছে না যে তার তার পাগুলো এই মধুর ফোঁটার ভিতরে ঢুকে যাচ্ছে। সে অবশেষে যখন তার পেট ভরে গেল তখন সে দেখলো তার সারা পা মধুর ভিতরে ঢুকে গেছে। সে এখান থেকে আর বের হতে পারছে না, সে মধুর ফোঁটার ভিতরে আটকে গেছে। সে মধুর ফোঁটার লোভে পড়ে সে মধুর ফোঁটার ভিতরেই তার মৃত্যু হয়েছে। সেম তেমনিভাবে আমরা এই দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার লোভে পড়ে আমাদের আখিরাতকে আমরা বরবাদ করে দিচ্ছি, আমাদের আমলকে আমরা বরবাদ করে দিচ্ছি। দুনিয়াটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাজার হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর ওয়াজ মাহফিলের মঞ্চগুলো হলো আখিরাতের বাজার, আর দুনিয়ার বাজার হলো গুনাহগারের বাজার। এই দুনিয়াটা হলো লোভ লালসার। এই দুনিয়ার প্রেমে যদি আপনি পড়ে যান, দুনিয়ার মায়ায় যদি আপনি পড়ে যান, এই মধুর ফোঁটার মধ্যে পরে পিঁপড়ার অবস্থা যেরকম হয়েছে সিম তেমনি আমাদের অবস্থা সেরকমই হবে। আমরা কখন বুঝবো? যখন আমাদের সামনে আজরাইল মৃত্যুর ফেরেশতা আসবে, তখন আমরা বুঝবো না এটা দুনিয়াটা হলো একটা ধোঁকার মঞ্চ, দুনিয়াটা হলো একটা ধোঁকা, দুনিয়াটা হলো একটা অভিনয়ের মঞ্চ। যখন আমাদের সামনে আজরাইল আসবে তখন আমরা বুঝতে পারবো আসলে আমাদের আসল গন্তব্য কী, আমাদের দুনিয়াতে করণীয় কী ছিল আর আমরা দুনিয়াতে কী করেছি।